2026 সালে লঞ্চ হওয়া OnePlus Nord 6 বর্তমান বাজারের একটি বিরাট আলোচনার বিষয়, কারণ এতে এমন অনেক কিছু রয়েছে যা এই প্রাইস সেগমেন্টে এবং যা ইনোভেশনের ভিতরে একটা নতুন ল্যান্ডমার্ক সৃষ্টি করেছে। যদি আপনি একজন সাধারণ ব্যবহারকারী হন এবং এটা কেনার কথা ভাবছেন, তাহলে এর ভালো মন্দ দুটোই আপনার জানা প্রয়োজন। এই ভিডিওতে আমরা Nord 6 এর সমস্ত ডিটেল নিয়ে আলোচনা করব এবং আলটিমেটলি আপনি নিজেই বুঝতে পারবেন এটি কাদের জন্য পারফেক্ট এবং আপনার কি নেওয়া উচিত কি না। ভিডিওটা খুবই শর্ট এবং টু দ্য পয়েন্ট হবে। সবার প্রথমে আমরা এর ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব। এতে রয়েছে বিশাল ব্যাটারি, 9000 mAh ব্যাটারি, যেখানে সাধারণ অ্যান্ড্রয়েড ফোনে 5000 mAh এর ব্যাটারি থাকে। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে 5000 বা 4800 করে mAh এর ব্যাটারি থাকে। সেখানে এই ফোনটাতে OnePlus Nord 6 যা 40,000-এরও কমে পেয়ে যাবেন আপনি, সেখানে ডবল ব্যাটারি 9000 ব্যবহার করা হয়েছে। এই ফোনটি খুব সহজে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। অত্যন্ত স্মুথ ডিসপ্লে, 165 হার্টজের এখানে পাওয়া যাচ্ছে। মানের রিফ্রেশ রেট অনেক বেশি। আপনি গেম খেলুন, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া ইউজ করুন, একদম মাখনের মতো স্ক্রোল হবে এবং এর তফাৎ আপনি ফিল করতে পারবেন। IP69 ও মিলিটারি গ্রেড অ্যাপ্রুভড এখানে রয়েছে। তার মানে আপনি প্রচণ্ড রাফ ইউজ করতে পারবেন। ধুলোয়, কাদায়, জলে, যে কোনো টাফ সিচুয়েশন আপনি এটাকে খুবই সহজভাবে ব্যবহার করতে পারবেন। সব থেকে ইম্পর্ট্যান্ট, প্রচণ্ড উচ্চ চাপের গরম জলের যে ফ্লো, সেটাও কিন্তু এই ফোন খুব সহজে হ্যান্ডেল করে নিতে পারবে। স্ন্যাপড্রাগন 8s Gen 4 এর প্রসেসর এখানে লাগানো রয়েছে। যদি আপনি গেম খেলতে ভালোবাসেন বা ইন্টেন্স গেমিং করেন, 120 FPS এ আপনি স্মুথভাবে এই ফোনে Nord 6 এ গেম খেলতে পারবেন। রিভার্স চার্জিং এর অপশান এখানে রয়েছে, মানে এই ফোনটিকে অ্যাজ এ পাওয়ার ব্যাংক আপনি ইউজ করতে পারবেন। মানে একটা কর্ড এই ফোনে গুঁজবেন, অন্য কর্ড আপনার অন্য ফোনে যেখানে চার্জ নেই সেখানে লাগিয়ে দেবেন খুব সহজে। উল্টোভাবে এই ফোনে কিন্তু চার্জ শিফট করতে পারবেন। এবার আসি ওই কোন বিষয়গুলি যেগুলো আপনার পছন্দ নাও হতে পারে। এই ফোনের ওজন 220 গ্রাম, মানে একটু ভারী, কারণ এতে 9000 mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারির ওয়েটটা কিন্তু বাদ দিয়ে দেওয়া যায় না, সেই জন্য অনেকের কাছে এটা মোটা হতে পারে। আপনি যদি স্লিম ফোন খুঁজছেন, আপনি অন্য যে কোনো এই বাজেটের ফোন নিতে পারেন। স্যামসাংয়ের FE সিরিজের অনেকগুলোই ফোন রয়েছে, S24 রয়েছে, যেটি আপনি এই বাজেটে পেয়ে যাবেন এবং খুবই পাতলা এবং প্রসেসর অলমোস্ট সিমিলার। ক্যামেরার কথা বলি, গত বছরের যে নর্ডের ফোনটা ছিল, এই নর্ডের ফোনের তুলনায় এই ফোনে ক্যামেরা সেন্সর একটু ছোট করা হয়েছে। মানে আগে যে কোয়ালিটি ফটো তোলা হতো সেটা কিন্তু বর্তমানে এই ফোনে পাবেন না। অবশ্যই দিনের আলোয় ফটোগুলো ভালো আসবে এবং রাত্রে কিন্তু ওই ডাইনামিক রেঞ্জ আপনি এই ফোনে পাচ্ছেন না। তাছাড়া এই ফোনে কোনো টেলিফটো লেন্স নেই, মানে আপনি একটু জুম করে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন না। আগের মডেলগুলোতে মেটাল বা কাচের বডি দেখা গেলেও এতে কিন্তু রয়েছে প্লাস্টিক বডি, ফলে যে প্রিমিয়াম ফিলটা আগে যে ধরেই বোঝা যেত, এটা কিন্তু এইবার আপনি পাবেন না। SD কার্ড এবং সিম নেই। মেমোরি কার্ড আপনি অ্যাড করতে পারবেন এবং সিম আপনি চাইলে ইউজ করতে পারবেন না। তবে এখানে ক্যামেরায় কিন্তু সনির LYT600 ব্যবহার করা হয়েছে এবং এর আগের মডেলে সেম সনি LYT700 ব্যবহার করা হয়েছিল। মানে ক্যামেরাতে কিন্তু ভালোভাবে ডাউনগ্রেড আপনি দেখতে পাবেন। সুতরাং যদি আমরা একটা ফাইনাল কনক্লুশনে আসি, তাহলে যারা ফটোগ্রাফি করবেন একদমই নেবেন না, যাদের ডেলি ইউজ নর্মাল চালানোর জন্য নেবেন একদমই নেবেন। যদি আপনি গেম খেলতে চান, ভিডিও এডিটিং করতে চান, ইউটিউবে লাইভ স্ট্রিম করেন, বা আপনি ফোনে ভালো ভালো এডিট করেন, VN, ক্যাপকাটের অনেকগুলো এফেক্ট এট এ টাইম ইউজ করছেন, তো সেই সব ক্ষেত্রে এই ফোনটা কিন্তু খুবই সুন্দর কাজ করে। বা যেগুলো খুবই হার্ড সফটওয়্যার রয়েছে ফোনে ব্যবহার করার জন্য, সেই সফটওয়্যারগুলো এখানে খুবই সুন্দরভাবে রান করা যাবে এবং আপনি এখানে ইউজ করতে পারবেন। তবে এই ফোনটি সাধারণ ব্যবহারকারীর জন্য একদমই নয়। বাট গেম খেলতে গেলে এই ফোনটা আপনার বাকি এই রেঞ্জের যতগুলো ফোন রয়েছে তার তুলনায় নিঃসন্দেহে ভালো আপনাকে সার্ভিস দেবে। ব্যাটারি বেশি, তো আপনি বেশি সময় ধরে খেলতে পারবেন এবং প্রসেসর খুবই দুর্দান্ত। লাইক এবং সাবস্ক্রাইবের সাথে নিচে আপনার কি মতামত অবশ্যই জানাবেন।